হবে। এই তুমি ছাড়ো। বিষয়টা বুঝতে চেষ্টা করো। কি বুঝতে চেষ্টা করো? ধনী গরিবের মিলন কখনো সম্ভব কেন না। সম্ভব না? কোনোদিনও সম্ভব না। না সম্ভব। না না সম্ভব না। আমাকে তোমার বিয়ে করতেই হবে। আমি পারবো না তোমাকে বিয়ে করতে। না আমাকে তোমার বিয়ে করতেই হবে। তুমি তো আমাকে বিয়ে করলে সুখী হতে পারবে না। আমার জীবনের সব থেকে যা আপন যে জিনিসটা সেটা বিক্রি করে দিছি মা। মা তুমি না বলছিলা মা 4 দিনে দেখে রাখতে, আমার দেখে রাখো মা। তুমি আরেকবার কও মা, কথা কও মা, তুমি কথা কও মা। কি কয়টা খাইছস? মা আমি খাইছি। তোর ভাই খাইছে? স্কুলে যাবি না? এই তো মা তোমার ওষুধ খাওয়াই আমি স্কুলে যাব। আমি ওষুধ খামুনি, তুই স্কুলে যাবা। আমি স্কুলে যাবো নি মা, আগে ওষুধটি খেয়ে নাও। ওষুধ একটু পরে খামো, একটু আগে গ্যাস্ট্রিকের ওষুধটা খাইছি, পানি তো এমন আছেই, আমি খাই নিমনি। তুই মা স্কুলে যাগা। নুন নবী ঘরে নাকি? ভাই, ও ভাই, কি হয়েছে সাথী, চিল্লাইতেছিস কে? তোমার মা ডাকে। মা কি হয়েছে তোমার, খারাপ লাগতেছে? না, খারাপ আর কি লাগবো বাবারে। ঘরে একটা কথা কই, তুই ছাড়া, চাঁদনি ছাড়া আমার তো আর কেউ নাই। আল্লাহ যদি আমার নিয়ে জায়গা, তাহলে চাঁদনিরে দেখার মতো কেউ থাকবে না। আমি আমি যদি মইরা জায়গা, আমার এই মেয়েটার একটু দেখে রাখিস। তুমি জানো তুমি হচ্ছে বড় লোকের মেয়ে, আর আমি হচ্ছে সামান্য রাখাল। ঘরে আমার অসুস্থ মা, ওই মারে রেখে আমি কোথাও যাইতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। সবার আগে আমার মায়েরে সুস্থ করতে হবে, তারপরে সব কিছু করবো আমি। তাই তুমি আমাকে ভালোবাসবা না, বিয়ে করবা না? আমি তো তোমাকে অনেক অনেক ভালোবাসি। এই ভালোবাসার কি দাম আছে যদি তুমি আমার বিয়েই না করো? দেখো আমার বিয়ে করলে তুমি কোনোদিন সুখী হইতে পারবো না, কারণ আমি তো তোমার ঠিক মতো 2 বেলা 2 মুঠো ভাতও খাওয়াইতে পারবো না। আমার ঘরে মা অসুস্থ, ছোট্ট বোন, আমরা 1 বেলা খাই, আরেক বেলা না খেয়ে থাকি। তুমি আমার ভালোবাসলেও আমি তো তোমাকে সুখ দিতে পারবো না কোনোদিন। তুমি যা খেয়ে থাকো আমিও সেটাই খাবো, তোমার খাবার আমি ভাগ করে খাবো। আর আমার সামান্য একটা চাকরি, যদি তোমার বাবা এই বিষয়টা জানে, তাহলে আমার চাকরিটা যদি চলে যায়, অসুস্থ মা ছোট্ট বোনটারে নিয়ে আমার না খেয়ে থাকতে হবে। চলো আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। এটা তো আরও সম্ভব না, কারণ মারে প্রতিদিন ওষুধ না খাওয়াইলে আর ঠিক মতো হাসপাতালে না গেলে আমার মা তো মারা যাবে। তোমার কি সম্ভব সেটা বলো আমাকে। না না এটা সম্ভব না। হায় হায়, এটা আমি কি দেখলাম? বাড়ির কাজের লোক মালিকের মেয়ের সাথে পুষ্টি মিষ্টি করতেছে, ব্যাপারটা তো জানাইতে হয়। কি হবে? এই তুমি ছাড়ো। বিষয়টা বুঝতে চেষ্টা করো। কি বুঝতে চেষ্টা করো? ধনী গরিবের মিলন কখনো সম্ভব কেন না। সম্ভব না? কোনোদিনও সম্ভব না। না সম্ভব। না না সম্ভব না। আমাকে তোমার বিয়ে করতেই হবে। আমি পারবো না তোমাকে বিয়ে করতে। না আমাকে তোমার বিয়ে করতেই হবে। তুমি তো আমাকে বিয়ে করলে সুখী হতে পারবে না, বিষয়টা তুমি কেন বুঝতেছো না? আমিও তো চাই তোমার কাছে রইতে, কিন্তু কিছুতেই সম্ভব না, কারণ আমি তোমাদের বাড়িতে কাজ করি। তোমার বাবা যদি সব জানে, তোমার চাকরিটা চলে যাবো। আমারও তো মনে চায় সারা জীবন তোমার আমি সুখের ঘর বাঁধি। তুমি একটু বোঝার চেষ্টা করো, তোমার বাবা মা যেটা ভালো চায় তুমি সেটাই করো। বিয়ে করতে পারবা না তো প্রেম করছিলা কেন, ভালোবাসছিলা কেন? আমি তো বাসছিলাম আবেগের বসে হতে গেলাম। না, পালান যাব না, বিষয়টা হুজুরে জানা নেব, কারণ হুজুরের নুন খাইছি, হুজুরের সাথে বেমিনি করান যাবো না। যাই হুজুরের জায়গায় বিষয়টা জানাই, খুললে খুললে। একটা মাত্র মাইয়া, অনেক ধুমধাম করে বিয়া শাদী দেওয়ার ব্যবস্থা করবা কিন্তু। সেই ব্যবস্থা আমি করে রাখছি, ওই বিষয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। হায় হায়, সর্বনাশ হয়ে গেছে হুজুর, সর্বনাশ হয়ে গেছে। কি ব্যাপার, কি হয়েছে? আরে আমার বাড়ির কাজের ছেলে আছে না, হ্যাঁ আছে। নবী, হ্যাঁ আমার বাবা মনির সাথে কিছু বাগানে দেখলাম পাখা লাকি অবস্থা। আসসালামু আলাইকুম দোস্ত। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা দোস্ত, ভাবি ভালো আছে? হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তা আপনি অনেকদিন পর আসলেন আমাদের বাড়িতে। আর কোয়েন না, কাজে কামে ব্যস্ত তো এই জন্য আসতে পারি না। তো এখন আসলাম একটা শুভ সংবাদ নিয়ে। আচ্ছা কি শুভ সংবাদ?
সংবাদ শুনতে চান? হ্যাঁ বলেন, শুভ সংবাদ কেন শুনতে চান? আমার ভাতিজা আর আপনার মেয়ের সাথে একটা প্রস্তাব নিয়ে আসে। ঠিক আছে, দেরি করো না, চলো ভিতরে চলো, মিষ্টি মুখ করতে হবে, কারণ শুভ কথা শুনলে তো আবার মিষ্টি মুখ করার লাগে। ঠিক আছে দোস্ত, তাহলে চলো তাহলে। আচ্ছা, ঠিক আছে চলো। হুজুর ওর বিয়া শাদির ব্যাপারটা কি করলে? তো মালিক তো আসছিল, মালিকের সাথে কথাবার্তা ফাইনাল করে ফেলেছি, সামনে শুক্রবারে বিয়া। সামনে শুক্রবারে বিয়া? হ্যাঁ। আমি যে ব্যাপারটা বলছিলাম একটু ভাবে দেখলেন না? বাবা আমি এ বিয়ে করতে পারবো না। কি রে মা, এই বিয়ে করতে পারবি না কেন? বাবা আমি তোমাকে একটা কথা বলতে চাই। বল। বাবা আমি একজনকে ভালোবাসি। একজনকে ভালোবাসিস আমি তো জানি, তো কুমুসি সব আমার কাছে বলছে, কিন্তু এটা কোনোদিনই সম্ভব না আমার বাড়ির কাজের ছেলের কাছে আমি আমার মেয়েরে বিবাহ দিব। কেন বাবা, কেন সম্ভব না? এটা তুমি বোঝো না কেন? সে আমাদের বাড়ির চাকর, চাকরের লোক আমার মেয়ে বিয়ে দিব। আমার সুখই তো তোমাদের সুখ বাবা, আমি যদি এখানে সুখে থাকি তোমার সমস্যা কি? আমার সমস্যা আমার সমাজের লাগে মুখ দেখাইতে হইব। একটা বাড়ির চাকর, তোমার এইরকম রুচি কেন? আমার বাড়ির চাকরের সাথে তুমি বিবাহ দিতে বলছো? আমি কিছু জানি না বাবা, আমি এ বিয়ে করতে পারবো না। ব্যাস, শেষ। দেখছেন হুজুর, আমি যে কথাটা কইছি এটা কি ভুল বইছি? এটা কি করা যায় দেখছো? না, এটা করা যায়, আমার কাছে একটা বুদ্ধি আছে। বুদ্ধিটা তো নবীর মা না হ্যাঁ। খুবই অসুস্থ, না কিছু টাকা পয়সার লোভ দেখাইলে হয়তো আর ভুলা যায়, টাকা পয়সার লোভে ছেড়েও দিতে পারে, বুঝছেন? আপনি পাস। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি নুনবের দেখো। তাহলে ওই কামলার বাচ্চাটা ডেকে আনো যায়। ঠিক আছে, তুমি ডেকে নিও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ডেকে নিবি যে। হুজুর এই যে নিয়ে আইছি। স্যার আমার ডাকছেন? তোরে বিশ্বাস কইরা আমার বাড়ির কামে রাখলাম, আর তুই আমার বিশ্বাসের অমর্যাদা করলি। স্যার আমি এমন কি করলাম? আমার জানা মতে আপনার তো কোনো ক্ষতি করি নাই। তুই জানতে চাস? এই ছোট মুঠি, তুমি কও। শোনো নুন নবী, আমি যার নুন খাই আমি তার গুণ গাই, তোমার মতন বেইমানি করি নাই। হুজুর ওরে আর কি কাম আছে, 50,000 টাকা দিয়া ওরা বিদায় করে দেন, বুঝানি আমাদের এই বাড়ির আশেপাশে আর কোনোদিন না আসতে পারে। ঠিক আছে। এই লাও, এইখানে 50,000 টাকা আছে, প্রয়োজন হলে আমি আরো 50,000 টাকা দিব, কিন্তু আমি জানি আমার বাড়ির কি সীমানায় তোরা আর না দেখি। একদিকে আমার মা অসুস্থ, আর একদিকে আমার ভালোবাসা। ঘরে ছোট্ট বোন, মায়ের তো কথা দিছি যে কোনো কিছুর বিনিময় হইলেও মায়ের আমি বাঁচায় রাখবো আর বোনটারে সুখী করবো। থাক, বোন আর মায়ের সুখের জন্য আজকে আমার ভালোবাসাটা আমি প্রত্যাখ্যান করি। নুন নবী টাকা দেখে অবাক হয়ে গেলি নাকি? জান স্যার, আমি আর কোনোদিন আপনার বাড়ি কৃষিমানে আসবো না। শোন নুন নবী, সামনে শুক্রবারে আঙ্গ আপামনির বিয়া, এর আগে তোরা জানি এই বাড়ির আশেপাশে কোনো সময় না দেখি। যা। ঠিক আছে, আর কখনো দেখবেন না। ওনাকে মা, আমার কি হইছে? ভাইয়া কি হয়েছে চাঁদনি? মা তো কথা কইতেছে না, মা মা? কি হইছে? মা কথা কো, মা তুমি কথা বলো। মা, মা তুমি জানো মা এই টাকা কেন আনছিলাম? তোমারে মা চিকিৎসা করার জন্য টাকা আনছিলাম। আর আমার জীবনের সব থেকে যে আপন যে জিনিসটা,
সেটা আমি বিক্রি করে দিছি মা। মা তুমি না বলছিলা মা চাঁদনিরে দেখে রাখতে, আমি ওরা দেখে রাখবো মা। তুমি আরেকবার কও মা, কথা কও মা, তুমি কথা কও মা। এখন আমি এই টাকাটা কি করবো মা? এই টাকা তো আমার কোনো প্রয়োজন নাই। আমি তোরে বেশি ভালোবাসতাম, তার থেকেও বেশি তোমারে ভালোবাসতাম মা। আর তুমি কি না মা আমারে ছেড়ে চলে গেল মা। আমার তো এই টাকার কোনো প্রয়োজন নেই মা। বলছি আপনি আর কোনোদিন তোরে আদর করতে করবো না মা।